বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ কয়টা অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মান পিন্দা পইরা কইবেন ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী ও মাপে নবীর দরজা। আরে সাহাবীরা মহানবী রুটি খাইতে দেখে নাই। মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবী দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবী যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেয়াদব না? এই যে সায়েমে বেসাল যেটা, যখন সাহাবীরা রাখতে গেল আস্তে আস্তে সাহাবীর জামাত কমতে থাকে। এত কম কে? কইয়া রাসূলুল্লাহ সায়েমে বেসাল মানে কি? রোজা রাখো, ইফতার করো না, সেহরিও খায় না, রোজা যেই তুরি তুমি জাগ না থাকা বড় ফিট না হও, এই তুরি থাকতে থাকো। এই সায়েমে বেসাল এটার কথা এক মৌলবীও ওয়াজ করে না, কারণ ওটা করতে বড় কষ্ট, বড় কষ্ট। যখন মহানবী বলল জালালি ভাবে আইসা যাইয়ু মিসলেকুম, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? কে আছে আমার মতো? আমাকে তো আমার রব সে আমাকে সে খাবার খাওয়ায়, সে খাওয়ায়, রবে খাওয়ায়। তো মহানবীর খাবার তো সাহাবী চোখে দেখলো না। আর মোল্লায় দরজা মাইপে হালায়। মহানবী ইলমে গায়েব জানে না, জানে না। দেখেন কোরআনে আছে, এই দেখেন কোরআনে, হ্যাঁ সূরা অমুক এত নাম্বার আয়াত। আরে কোরআন নিজেই ইলমে গায়েব। ব্যাক কল, কোরআনটাই তো ইলমে গায়েব, কোরআনটাই ইলমে গায়েব। এই কোরআন নাজিল হলো মহানবীর কাছে, মহানবী নিজেই ইলমে গায়েব দিয়া দিল কোরআন। এই কোরআন নিজেই ইলমে গায়েব। এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না, না জানে, ওইটার প্রমাণটা নেই। কত বড় বেকু! এর লিগে বাবা জাহাঙ্গীর যে কইছে 12 বাড়ির ভাত খাইলে মাথা নাট টিস্যু ঠিক থাকে না বাবা, পেঁচ কাইটা যায়। একদিন ডালডা, একদিন সয়াবিন, একদিন পাম অয়েল, একদিন সর্ষের তেল, একদিন গরুর চিকনায়, একদিন ইয়ের চিকনায়, ঘি নি খায়, সব নষ্ট হয়ে গেছে গা মাথা।